বেগবাগানে এই মুহূর্তে সনাতনীদের গর্জন, শঙ্খনাদ শোনা যাচ্ছে এবং তারা যেটা বলছেন, যেভাবে ওপার বাংলাতে হিন্দু নিধন চলছে তার প্রতিবাদ চলছে, আর এপারে সনাতনীদের ওপরে যেভাবে পুলিশ লাঠিচার্জ করছে, গ্রেফতার করছে, তারও প্রতিবাদ জারি থাকবে। এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন লাগাতার ডঙ্কা, শঙ্খের ধ্বনি। শঙ্খনাদ হচ্ছে, আজ ডুমরু বাজছে, আজ আরতিতে আগুন জ্বলছে। তারা বলছেন বাংলাদেশেও টিপুকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়, আর এই পশ্চিমবাংলায় হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়। বাংলাদেশেও যা হয় বাংলাতেও তা হয়। বাংলাদেশে মন্দির ভাঙা হয়, আর এই বাংলায় মা কালীর মুন্ডু কেটে প্রিজন ভ্যানে তোলা হয়। তাই তারা বলছেন এবার হিন্দু নিধন হয়, সেই বাংলাদেশ এই পশ্চিমবঙ্গকে হতে দেবেন না। তারা ডুমরু বাজাবেন, শঙ্খ বাজাবেন, আরতি করবেন, আর এভাবেই সনাতনীরা রাস্তায় নেমে আন্দোলন করবেন। তারা বলছেন বাংলাদেশে দীপুকে মেরেছে, খুন করেছে, জ্যান্ত জ্বালিয়েছে, আর এই বাংলায় হরগোবিন্দ দাস, চন্দন দাসকেও জ্যান্ত জ্বালিয়েছে, জ্যান্ত মেরেছে। কি বলবেন মহারাজ? আজ বাংলাদেশে যা হচ্ছে বাংলাতেও তাই হচ্ছে। শুধু গত শুক্রবারই দেখেছেন সাধু সন্তের উপরে পুলিশের অত্যাচার। আজও সেইভাবে সেই মানসিকতা নিয়ে, আর 8 ফুট রেলিং কখনো কেউ দিয়ে থাকে? এটা কোন ধরনের লোহার রেলিং? যাতে এই দেশটা হচ্ছে সন্তদের দেশ, সেখানে লোহার রেলিং লাগাচ্ছে কারা? কারা এরা? এরা তো দেশেরই মাটির মানুষ। সন্তদের প্রতি এই ব্যবহার। পুলিশ ভয় পাচ্ছে সন্তদের। পুলিশ তো সবসময় ভয় পাচ্ছে সন্তদেরকে। আর আপনারা ডুমরু বাজিয়ে কি বলছেন? শঙ্খনাদ দিয়ে কি বলছেন? জাগো হিন্দু জাগো! আজ রাস্তায় নেমেছেন। এই মুহূর্তে আরতি চলছে, শঙ্খনাদ চলছে, ডুমরু চলছে। মহারাজ, আজ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দীপুকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার পর, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে খুন করার পর তিনি কিছু বলেছেন সনাতনী হিন্দুদের জন্য? এখনো অব্দি উনি কিছু বলেননি, হয়তো বলবে, এটা আমাদের আশা। যেহেতু আমরা সনাতনী, তো আমরা সবসময় ধৈর্য করি, কারণ 500 বছর পর আমরা মন্দির পেয়েছি, রাম মন্দির। এই যে হচ্ছে সনাতনী দেশ, যে সবসময় আমরা সহ্য করে যাই। হয়তো উনি কিছু বলবেন, হয়তো সেই আশায় আমরা রয়েছি। কিছু একটা বলবেন, আশায় পাচ্ছেন। এখানে যারা রয়েছেন আমি একা একা কথা বলবো। দাদা, কোথা থেকে আসছেন আপনি? মগরাহাট থেকে। কেন আসছেন মগরাহাট থেকে এই বাংলায়, এই কলকাতায়? হ্যাঁ, ইনকাম করতে। কিন্তু এসে কি দেখতে পাচ্ছেন? হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। হ্যাঁ, অত্যাচার হচ্ছে। দাদা, কোথা থেকে আসছেন? আমি তো ওড়িশা থেকে এসেছি। ওড়িশা থেকে বাংলায় আন্দোলন করতে এসছেন? আমি এখানে গভর্নমেন্ট চাকরি করি। গভর্নমেন্ট চাকরি করেন, কিন্তু আন্দোলনে পায়ে পা মেলাচ্ছেন। একটা কথা আমি বলতে চাই, অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স when I was working in বাংলাদেশ, আমি এটা জানতে চেয়েছি, তখন থেকে আমাদের হিন্দুদের প্রতি ওদের হিংসা আর নফরত স্টার্ট হয়ে গেছিল। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে, যদি আমরা ইন্ডিয়ান মুসলিম আর যদি এরা বাংলাদেশি যদি মুসলিম ইউনাইট হয়ে যায়, ফান্ডিং আমেরিকা, টার্কি, গালফ কান্ট্রি থেকে হচ্ছে, তো এরা মসজিদকে ওরা সবকিছু ফান্ডিং দিচ্ছে। এরকম যদি বিপদ হতে পারে, ভেরি ভেরি বিপদ হতে পারে। মা কি বলবেন? এই ওইখানে মায়ের কলকালি হচ্ছে, পশ্চিমবঙ্গ মায়ের কলকালি। আমি তো ওই 7 দিনের মধ্যে অ্যারেস্ট ছিলাম। আমার নাম সঙ্গীতা চৌধুরী। আজকে এসেছিল ওই আমাদের 12 জন ভাইরা যে জেলে ছিল, তাদের জন্য এই নাগাদের সাথে আমরা র্যালি করছিলাম, যাতে ভাইরা যাতে মুক্ত হয়। আর শুনলাম যে পেয়েছে মমতা ব্যানার্জিকে পুরো হিলিয়ে দিয়েছে। আমরা চাইবো মমতা ব্যানার্জিকে ওখান থেকে নামাতে, যেভাবে মহিলাদের উপর উনি টর্চার করছেন। এই মুহূর্তে আরো একবার শঙ্খনাদ শুনবো, আরো একবার ডুমরু শুনবো একসঙ্গে। শঙ্খনাদ চলছে, ডুমরু বাজছে, আরতি হচ্ছে, আর তাণ্ডবের বার্তা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশে যদি দীপুর মতো আবারও ঘটনা ঘটে, 5 লক্ষ সনাতনী হিন্দু সাধু তারা রাস্তায় নামবেন, আর বাংলাদেশের হাই কমিশনের কাছে এসে বলবেন যে এটা চলবে না। এই মুহূর্তে ডুমরু বাজছে, শব্দ শুনতে পাচ্ছেন?
আরতি হচ্ছে বাবা, এই মুহূর্তে কি চলে? এই মুহূর্তে হাতে করে আরতি চলছে। সনাতনী ভাইরা যাতে ভালো থাকুক সেটা আমরা সবসময় চাইবো। এই মুহূর্তে সেই ছবি আজ দেখুন, আরতি চলছে, শঙ্খনাদ চলছে, ডুমরু বাজছে। তারা বলছেন সনাতনী হিন্দুদের যেভাবে মারা হচ্ছে সেটা চলবে না, প্রতিবাদ হবে। এই মুহূর্তে আমি সেই ছবিটা দেখাবো, যে ছবি বাংলাদেশের হাই কমিশনের একদম সামনে, যেখানে নিজের পাঁচিল করে দেওয়া হচ্ছে, লোহার পাঁচিল করে দেওয়া আছে, সেখানে আরতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।